আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আচার বানাবো, জলপাইয়ের আচার। আর খুব ইজি ওয়েতে বানাবো, কারণ আমি আচার খুব ভালো পারি না। তারপরেও যতটা পারি সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। জলপাই সিদ্ধ করে নিচ্ছি, আর সিদ্ধ করার জন্য অল্প পানি দিব। এখানে আমি 2 কেজির মতো জলপাই নিয়েছি। অল্প পানি দিয়ে অল্প আঁচে এটাকে সিদ্ধ হওয়ার জন্য চুলায় রেখে দিয়েছি। আর জলপাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে যে এরকম কালারটা চলে আসে, একটা ইয়েলোইশ কালার। হ্যাঁ, এই যে সিদ্ধ জলপাইয়ের যে কালারটা, এটাও খুবই সুন্দর। এরকম যখন একটু ফাটা ফাটা হয়ে যাবে তখন বোঝা যায় যে জলপাইটা পুরোপুরি সিদ্ধ হয়েছে। তাহলে এটাকে বিচি ছাড়তে সুবিধা হয়। আমি বিচিগুলো সব ফেলে দিব, বিচি ছাড়া আচার বানাবো। তাহলে হচ্ছে বয়মে রাখতেও সুবিধা হয় আমার জন্য, নইলে এত বেশি আচার হয়ে যাবে যে আমার রাখতে অসুবিধা। এখন জলপাইগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি বিচিটা ছাড়িয়ে নিব। আর বিচি ছাড়ানো হয়ে গেলে এই সিদ্ধ জলপাইটাকে আপনি প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন কয়েক মাসের জন্য, অথবা চাইলে নর্মালে রেখে দিতে পারেন কিছুদিনের জন্য। এখন এই আচার বানানোর জন্য আমি একটা বড় পাতিল নিয়েছি। বড় পাতিলের মধ্যে 1/2 কেজির চাইতে একটু বেশি হবে সরিষার তেল দিয়েছি। এখানে আমি খাঁটি সরিষার তেল ব্যবহার করেছি। আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে আমি। গরম মশলা দিয়ে নিয়েছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, তারপর হচ্ছে লং, এসব। আর এখানে দিয়েছি আমি 1 টেবিল চামচ আদা বাটা। আর আস্ত রসুন কোয়া দিব, যেটা পরে আচারের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। আর রসুনটা খুবই হেলদিও শরীরের জন্য। এখন এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিব লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে, যেহেতু জলপাইটা টক, যার যার স্বাদ অনুযায়ী সেই লবণ ইউজ করবেন। আর 1/2 কেজির মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন। আমি খুব বেশি মিষ্টি চাচ্ছি না, আমি চাচ্ছি যে অতিরিক্ত টকও না, আবার খুব বেশি মিষ্টিও না। এখানে আমি 250 ml ভিনেগার দিয়েছি। এখন এই মিশ্রণটাকে জাল দিয়ে নিব। খুব বেশিক্ষণ জাল দিব না, ফুটানো পর্যন্ত যতক্ষণ লাগে। আর এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করছি। 1 টেবিল চামচ ধনে গুঁড়া আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা টোটালি আমার নিজের, আমি নিজস্ব রেসিপি। কেন জানি কারো রেসিপি দেখে বানাতে ইচ্ছে হলো না। আর দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাটা মোটামুটি এরকম ফুটে ওঠার পরে তারপর এখানে আগে থেকে বিচি ছাড়ানো যে জলপাইটা আছে, জলপাইগুলো সেটা এই তেলের মধ্যে দিয়ে দিব। তেল আর ভিনেগারের যে মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আচারটা হবে, আমি যেটা বানাচ্ছি একটু শুকনা টাইপের, মানে মাখা মাখা টাইপের হবে। সো এই জন্য আমি অতিরিক্ত তেল ব্যবহার করিনি। আপনারা যদি চান যে বেশি তেলে একদম ডুবানো থাকবে, তাহলে আরও তেল ইউজ করতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। এখন আমি সব কিছুকে ভালো করে মিশাবো, নেড়ে চেড়ে। আর চুলার আঁচ থাকতে হবে কমানো, যেহেতু তেল কম, পাতিল পুড়ে যেতে পারে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জন্য কিছুক্ষণ পরপরই এটাকে নাড়তে হবে। আর লবণটা আরেকবার টেস্ট করে নিতে হবে যে ঠিক আছে কি না। আর এর মধ্যে আমি কিছু আস্ত শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা আচারের মধ্যে থাকলে, তেলের মধ্যে ভেজানো থাকলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনারাও যদি চান, আপনাদের ভালো লাগলে সেটা আপনারা ইউজ করতে পারেন।
আর ভালো করে নাড়তে হবে, একটু পরপরই উল্টে পাল্টে দিতে হবে, নইলে তেলের নিচে আচারের নিচে লেগে যাবে। আমারও একটু লেগে গেছে, তারপরও এখন আচারটা প্রায় হয়ে গেছে। তেল উপরে ভেসে আসবে যখন, তখন বোঝা যাবে যে আচার হয়ে গেছে। আমার কাছে এই আচারটা খুব ভালো লাগে। এটা খিচুড়ির সাথে খেতে অথবা বিরিয়ানির সাথে, তেহারির সাথে খেতে খুব ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে অন্যান্য আচারের চাইতে আমার কাছে জলপাইয়ের আচারটাই বেশি ভালো লাগে, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আর ঝামেলাবিহীন, অত ঝামেলাও হয় না, এই আচারটা বানানো খুব ইজিও। তেল ভেসে আসছে, আচার হয়ে গেছে। এখন আচারের যে ফাইনাল ইনগ্রিডিয়েন্ট আছে সেটা রেডি করতে হবে। পাঁচফোড়নটাকে টেলে নিব। এখানে আচারের পরিমাণ অনেক, সেজন্য পাঁচফোড়নের পরিমাণও বেশি দিতে হবে। এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। আসলে এগুলো চোখের আন্দাজে ইউজ করতে হবে, কারণ হচ্ছে কী পরিমাণ জলপাই ইউজ করছেন সেটার উপরে ডিপেন্ড করে পাঁচফোড়নটা ব্যবহার করতে হবে, কারণ পাঁচফোড়নের পরিমাণের উপরেই হচ্ছে নির্ভর করবে এটার টেস্ট এবং স্মেলটা। পাঁচফোড়ন তেলে নিব। টালার সময় চুলার আঁচ একদম কমানো থাকতে হবে। তারপর হচ্ছে এটাকে গ্রাইন্ড করে নিব, গ্রাইন্ড করে এটাকে পাউডার করে নিব। পাউডার করে আচারটা নামানোর ঠিক আগ মুহূর্তে পাঁচফোড়নটা দিয়ে দিব। এখন এই পাঁচফোড়নের মিশ্রণটাকে ভালো করে মিশাতে হবে। এই তো হয়ে গেল আচার। খুবই ইজি, একটু সময় লাগে, তারপরও ইজি বলা যায়। আচার এটাকে এখন ঠান্ডা করে তারপর হচ্ছে এয়ারটাইট বক্সে অথবা বয়মে জারে করে রেখে, যদি রোদে দেওয়া যায় নিয়মিত তাহলে তো খুবই ভালো। আর যদি রোদে দেওয়ার তেমন একটা সুযোগ না থাকে বা সময় না থাকে, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেয়া। ফ্রিজে রেখে সারা বছর জুড়ে এই আচার খাওয়া যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য দোয়া করবেন যাতে সেটা করতে পারি। আল্লাহ হাফেজ।